তারাও করেন। এ বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে কথা বলতে পারবে যে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই। আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ হয়নি। এটা বাংলাদেশ বলেন, সারা বিশ্বে বলেন, প্রত্যেকটা মানুষের কম বেশ গুনাহ আছে। তবে আমাদের বাংলাদেশে একজন মুরব্বী আছে, বুজুর্গ মানুষ, সে কোনোদিন গুনাহ করে নাই, সে নিজের মুখে স্বীকার করছে। আব্দুল লতিফ সিদ্দিকী নাম আপনারা শুনছেন? এর আগে একবার হজের বিরোধিতা সে করছিল। কত বড় বুজুর্গ, সে কয় আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই। আস্তে কইলেন নাউজুবিল্লাহ। যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, শয়তান তো তারও দেখলে কয় দোস্ত তুমি আমার পীর হও, আমি তোমার মুরিদ হই। ঠিক কি না? শয়তান সামর্থ্য থাকলে বলতো আল্লাহ আমারে আজকে থেকে ইস্তফা দিয়ে তারে আমার জায়গায় বসান, কারণ আমার দায়িত্ব যতটুকু পালন করার করছি এখন সে আমার চেয়ে বড় লেভেলে চলে গেছে, আমার আর দরকার নাই। এই টাইপের শয়তান দুই চারটা থাকলে না বাংলাদেশের কিচ্ছু দরকার নেই। দেখেন, সে বলে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয়, শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই। এভাবে হাত দিয়ে বলে আমি গুনাহ করি নাই। আচ্ছা, আমাদের দেশের যেগুলো নেতা, দাড়ির কথা বাদ দিলাম, দাড়ি তো এখানে অনেকেরই নেই, আপনারা যারা কইতেছেন হেরে তো আটকাইবেন, এটা বাদ দিলাম। কিন্তু সে তো একটা দলের নেতা ছিল, তাই না? আমাদের দেশের 100টা নেতার ভিতরে 90টাই চোর। আপনারা ঠিকটা আসতে কইছেন, কিন্তু আমি কিন্তু এই কথা কইতে আগেও দ্বিধা করি না, এখনো করি না। যেই দলেরই হোক, আমাদের দেশের 100টার ভিতরে 90টাই চোর। যারা গেছে এগুলাও চান্দাবাজ, যারা আসবে এরাও মোটামুটি শুরু করে দিছে। সুতরাং শান্তি নাই এদেশে। কোরআন সুন্নাহ মোতাবেক আইন যতদিন না আসবে, খেলাফত ব্যবস্থা যতদিন না আসবে, শান্তি আশা করা যায় না। কোথায় শান্তি খুঁজবেন? হারামের ভিতরে ঢুকে শান্তি? আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য। 53 বছর ধরে আমরা দেখছি, যারা যায় যারা আসে একই পাখির দুই ডানা। কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে যত জামানা চলে গেছে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এরাই হলো আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে ১৫০০ বছর। যেই ব্যক্তিটা আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আল্লাহর নবীর আমার চাইতে 100 বছরের নিকটে। যেই ব্যক্তিটা 500 বছর আগে জন্মগ্রহণ করলো, সে আমার চাইতে নবীর 500 বছরের নিকটে। যেই ব্যক্তিটা 1000 বছর আগে জন্মগ্রহণ করলো, আমার চাইতে ওই বান্দাটা আল্লাহর নবীর 1000 বছরের নিকটে। তার মানে বোঝা গেল, যেই ব্যক্তি যত নবীর নিকটে ও আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আল্লাহ পাক বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যারা চলে গেছে ওদের অধিকাংশ বান্দা জান্নাতি, যারা সামনে আসবে এদের অধিকাংশ বান্দা জাহান্নামী। গুনাহের কারণে বান্দা জান্নাতি হয় আর জাহান্নামী হয়। মনে রাখবেন, আজ থেকে 50 বছর আগের জামানা আর এখন জামানা এক নয়। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম, মা বোনরা যখন রাস্তায় নামতো, এরা যখন রাস্তায় নামতো, এদের হালতটা ছিল এমন, এরা যখন কোনো পরপুরুষকে দেখতো, ওড়নাটাকে এই পর্যন্ত দিয়া কোনো না কোনো গাছের নিচে যায় তারা লুকায় যাইতো, যেন কোনো পরপুরুষ না দেখে। কোন বিল্ডিং এর নিচে লুকাইতো, বিল্ডিং এর আড়ালে লুকাইতো, অথবা গাছের আড়ালে লুকাইতো। যদিও 60 বছর বয়স, কিন্তু ঘোমটাটা এমন নিচে নামায় দিত যেন কোনো ছায়াও কোনো বান্দা পরপুরুষ না দেখে। 30 বছর আগে, 40 বছর আগে গ্রামগঞ্জে এই দৃশ্যগুলো নজরে পড়তো। আর বর্তমান সময়ে মা বোনদের চেহারার দিকে তাকান, দেখবেন মা বোনদের চেহারার অবস্থা এমন, পুরুষ দেখলে বোরকা পরবে, পর্দা করবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটারে সরায় দিয়া দেখা দেয়। তবে হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ। 100-র ভিতরে 90টাই খারাপ, বাকি 10টা কোনো মতো টেনে হেসড়ে ভালো। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেয়। ইস্তিগফার যদি কেউ একবার দিল থেকে কয়, আমরা তো আমাদের কাছে এটা একটু সহজ হয়ে গেছে যে আস্তাগফিরুল্লাহ, এটাগুলো কি হয়, এটাই সব। এই সব জিনিস রাসূল বলেন এটা কেউ যদি বেশি বেশি পড়ে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে যত দোয়া করবেন সব কবুল। আল্লাহর কাছে এমন কোন দোয়া নেই যে এই দোয়া চাবেন আর কবুল হবে না। আল্লাহর নবী বলেন ইস্তিগফার বেশি বেশি পড়ে আল্লাহ পাক বান্দা তোমার সব দোয়া কবুল করে নেবেন। আর আমাদের অবস্থা তো এরকম, যতক্ষণ 5-6 জন মিলা বয়ান করি কথা বলি ততক্ষণ নোংরামি আলাপ ছাড়া ভালো কোনো আলাপ নাই। আর চায়ের দোকানে যদি বসতে পারে তাহলে কামি হইছে। এটা সংসদ, ছোট্ট এলাকার এক একটা চায়ের দোকান এক একটা সংসদ। এই সংসদের স্পিকার হইলো মাননীয় চায়আলা। এনে বৈশা যত প্রকার আজগবি কথা এগুলা এখান থেকে সাপ্লাই হয়। রুটি উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই জোগাড় করে দিয়েছে। ওখানে বসে বসে বাদাইমান নাটক দেখে আর গীবত শেকায়েতের আড্ডা জমা। এখান থেকে শিখেন যুবকটা বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, যুবক বারবার কেন জবান দিয়ে ইস্তিগফারের আমল উঠাও? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আপনাকে আমি চিনি না, তবে আমার গোপন রহস্য আপনাকে বলতেছি, আপনাকে আমার ভালো লাগছে, শুনে নেন। আমি যে ইস্তিগফারুল্লাহর আমল করে আমার পয়গম্বরের কথা অনুযায়ী করি, যত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যা চাও ইস্তিগফারের আমল করো, বান্দা সব কল্যাণ আমি তোমার জন্য দিব। নবী বলেছেন ইস্তিগফার করলে আল্লাহ নাকি মুস্তাজাবুদ দাওয়াও বানায় দেয়। এই কারণে আমি আমার জবান দিয়া বারবার ইস্তিগফার উঠাই। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাবত যত দোয়া করলাম সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া কর ধরে নিতে পারেন, তবে এখনো পরিপূর্ণ হই নাই। কারণ আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও একটা দোয়া এখনো পর্যন্ত মাওলায় কবুল করে নাই। কারণ আমি এখনো পর্যন্ত বারবার জবান দিয়া পড়ি আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, সব দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ পাক এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, হে যুবক, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই তুমি আমার কাছে একটু শেয়ার করো। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমি আল্লাহর কাছে এই পর্যন্ত যত দোয়া করলাম ইস্তিগফারের বদৌলতে সব দোয়া কবুল করলেও আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই দেশের মধ্যে সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আছেন। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার নজরে একটা বারের জন্য দেখায় দিও। এখনো পর্যন্ত সব দোয়া কবুল হইলেও এই দোয়াটা এখনো কবুল হয় নাই, যার কারণে আমি আল্লাহর কাছে বলি, মাওলা যতক্ষণ ওই দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জবানে ইস্তিগফারের আমলে উঠাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন, যুবকটাকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে যুবকের কপালে চুমু খায় আর বলে, হে যুবক তুমি জানো আল্লাহর দরবারে তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহ পাক কত কবুল করে। তোমার সমস্ত দোয়া আল্লাহ সাধারণভাবে কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সাধনা আল্লাহ পাক রাত্রিবেলা কান ধরে তোমার দোকানের মধ্যে বসায় দিয়া দেখা করায় দিয়েছে। এ যুবক শুনে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই রাত্রিবেলা তোমার দরবারে আল্লাহ পাক আমাকে কান ধরে তোমার দরবারে নিয়ে আইসা তোমার মতো বুজুর্গের সঙ্গে আমার দেখা দিয়ে দিছে। এ ভাইরা আমার, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দার সমস্ত মনের আশা পূরণ করে। টাকা নাই ইস্তিগফার করেন, সম্পদ নাই ইস্তিগফার করেন, সম্মান নাই ইস্তিগফার করেন, মনের মধ্যে শান্তি নাই ইস্তিগফার করেন, আসমান থেকে বৃষ্টি নাই ইস্তিগফার করেন। একটা বান্দা ইস্তিগফারের আমল যদি করে, বান্দার যত কিছু দরকার সবকিছুর বন্দোবস্ত করে দেন কে? তারাও করেন। এ বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে কথা বলতে পারবে যে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই। আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ হয়নি। এটা বাংলাদেশ বলেন, সারা বিশ্বে বলেন, প্রত্যেকটা মানুষের কম বেশ গুনাহ
তবে আমাদের বাংলাদেশে একজন মুরব্বী আছে, বুজুর্গ মানুষ, সে কোনোদিন গুনাহ করে নাই, সে নিজের মুখে স্বীকার করছে। আব্দুল লতিফ সিদ্দিকী নাম আপনারা শুনছেন? এর আগে একবার হজের বিরোধিতা সে করছিল। কত বড় বুজুর্গ, সে কয় আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই। আস্তে কইলেন নাউজুবিল্লাহ। যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, শয়তান তো তারও দেখলে কয় দোস্ত তুমি আমার পীর হও, আমি তোমার মুরিদ হই। ঠিক কিনা? শয়তান সামর্থ্য থাকলে বলতো আল্লাহ আমারে আজকে থেকে ইস্তফা দিয়ে তারে আমার জায়গায় বসান, কারণ আমার দায়িত্ব যতটুকু পালন করার করছি এখন সে আমার চেয়ে বড় লেভেলে চলে গেছে, আমার আর দরকার নাই। এই টাইপের শয়তান দুই চারটা থাকলে না বাংলাদেশের কিচ্ছু দরকার নাই। দেখেন, সে বলে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয়, শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই। এভাবে হাত দিয়ে বলে আমি গুনাহ করি নাই। আচ্ছা, আমাদের দেশের যেগুলো নেতা, দাড়ির কথা বাদ দিলাম, দাড়ি তো এখানে অনেকেরই নেই, আপনারা যারা কইতেছেন হেরে তো আটকাইবেন, এটা বাদ দিলাম। কিন্তু সে তো একটা দলের নেতা ছিল, তাই না? আমাদের দেশের 100টা নেতার ভিতরে 90টাই চোর। আপনারা ঠিকটা আসতে কইছেন, কিন্তু আমি কিন্তু এই কথা কইতে আগেও দ্বিধা করি না, এখনো করি না। যেই দলেরই হোক, আমাদের দেশের 100টার ভিতরে 90টাই চোর। যারা গেছে এগুলাও চান্দাবাজ, যারা আসবে এরাও মোটামুটি শুরু করে দিছে। সুতরাং শান্তি নাই এদেশে। কোরআন সুন্নাহ মোতাবেক আইন যতদিন না আসবে, খেলাফত ব্যবস্থা যতদিন না আসবে, শান্তি আশা করা যায় না। কোথায় শান্তি খুঁজবেন? হারামের ভিতরে ঢুকে শান্তি? আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য। 53 বছর ধরে আমরা দেখছি, যারা যায় যারা আসে একই পাখির দুই ডানা। কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাগ করতেছেন? কষ্ট পাবেন? বিরিয়ানির ফাঁকে কিছু সালাদ দিব আর কি, ঠিক আছে নি? এই সালাদ সব খিরাই তিতা, মজা না, তিতা আছে কিছু কিছু খিরাই তিতা হইলেও ওইটা ভুঁড়ির জন্য ভালো, চর্বি কাটে, ঠিক কিনা? কিছু কিছু যদি সালাদ আপনার দিলের বিরুদ্ধেও যায়, নেতার বিরুদ্ধেও যায়, মেনে নিবেন, গুনাহের চর্বি কাটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনদার বানাক, নেককার বানাক,
ভাইরা আমার, গুনাহগার বান্দা গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে যখন অস্বীকার করে তখন বুঝতে হবে ওর ঈমান আর ভিতরে নাই। গুনাহ করা দোষের না, এখানে আমিও করি, আপনারাও করেন, যত বড় পীর বুজুর্গ হোক সবাই করে। এটা করার জিনিস বান্দাই করবে। বান্দা যদি না করতো আল্লাহ পাক অন্য কোন জাতিকে গুনাহের জন্য আবার পাঠাইতেন, তারা গুনাহও করত, তওবাও করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গুনাহ করার দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। একটা হলো আমি গুনাহ করছি, আল্লাহ আমার মাফ করে দেখ। আরেকটা হলো দূর আমি কিসের গুনাহ করছি, এটা গুনাহ নাকি? এই জন্য তো আমাদের দেশে ঘুষ খায়, ভাই টাকা গুনে নেন, সুন্নত ঘুষের টাকা। দেখছেন নি আপনারা? এটা সংবাদে দেখেন নাই? টেবিলের নিচ দিয়ে গুনে গুনে খাচ্ছে, তো গুনে গুনে খাওয়ার কথা বলে, সুন্নত মোতাবেক খাও। তার মানে ঘুষ খাওয়াটা তার কাছে সুন্নত মনে হইতেছে। ঈমান আছে আর? একদম পরে আমার বয়ানের পরে উঠবে কেন? আরে ধরে রাখবো, সমস্যা। আপনারা শুনছেন নি? এবার না না, শোনার দরকার নাই, না শুনেই থাকেন। আচ্ছা, প্রধান অতিথি কথা বলবে, সমস্যা নাই, তবে প্রধান বক্তা কথা বলার পরে। না না, এটা কেন বললাম শোনেন, এটা ওনাদের দরকার। ওনারা যারা আমাদের এই কমিটিগুলায় প্রধান অতিথি রাখে, এরা সহযোগিতা করে তো কমিটিতে, না? তো এই ওনাদের সহযোগিতা আছে বলেই তো মাহফিল হয়, যুবকরা তাদের থেকেই তো নেয়, তাই না? তবে আলহামদুলিল্লাহ, আমার আলোচনার পরে আপনারা সবাই থাকবেন তো, মানে আমি যাওয়ার আগে উঠবেন না। তবে আমি আপনাদেরকে ধরে রাখার সিস্টেম আমার জানা আছে, টেনশন নাই। লোক আরো হোক, আমাদের প্রধান অতিথি সবার সামনে কথা বলবে, এখনো আসবে, আসতেছে। ওই যেগুলো দাঁড়ায় রয়েছে এগুলো কোলে করে বসা দেন নাকি? সোনামণিরা তোমরা বসো, সবাই তোমরা সোনামণি এলাকার মানুষ, সবাই বসো। তোমরা বসলে বয়ান জমবে, বয়ানের পরে ইনশাল্লাহ প্রধান অতিথি কথা বলবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একদম শেষ পর্যন্ত থাকবো তো? থাকবো তো? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করে, বলেন আমিন। তো ভাইরা আমার, সবাই আমরা এখানে যারা আছি, আমরা গুনাহ করি, এটা স্বীকার করি, অস্বীকার করি? আমরা গুনাহ করি, স্বীকার করি। ভাই বসুন। আমরা গুনাহ করি, স্বীকার করি, তবে অস্বীকার করি না। তবে আল্লাহর কাছে ক্ষমাও চাই, কি বলেন? ঠিক না? আমাদের গুনাহের জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি চাই? ক্ষমা চাই। এই দুনিয়াতে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ আছে? সাহাবীরাও মাসুম, তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন। নবীদের ভুল যারা ধরে তারাও ভুল পথে আছে। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপরে খুশি, বান্দাও তারাও আল্লাহর উপরে খুশি। এরপরেও আরেক দল আছে যারা তাবেঈ, এদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন নবীর মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তার মানে নবীরা, সাহাবীরা, তাবেঈ, এই তিন গ্রুপের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। দেখেন, এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কম আর বেশ গুনাহ করে। যেমন আমি করি, আপনারাও করেন, আমাদের এই এলাকার সবাই করে। শুধু এই তিন গ্রুপের মানুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সর্বোত্তম জামানা নবীর জামানা, তারপরের জামানা, তারপরের জামানা। এই তিন জামানার বাহিরে যতগুলো মানুষ সামনে আসবে আর এসেছে, প্রত্যেকের সময় অনুযায়ী, অবস্থা অনুযায়ী, ফিতনা অনুযায়ী গুনাহ প্রত্যেকটা মানুষের আছে। এটা স্বীকার করা লাগবে, ঠিক কিনা বলেন? স্বীকার করা লাগবে। তো ভাইরা আমার, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত, এই যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিছু কিছু মানুষ যারা অতীতে চলে গেছে। আমরা অনেক সময় একটা কথা বলি, যায় দিন ভালো আসে দিন খারাপ, কি বলেন? ঠিক না? যায় দিন ভালো আসে দিন খারাপ। তার মানে এক সময় আমাদের বাবারা ছিল, দাদারা ছিল, তারা ভালো ছিল, আমাদের চেয়ে অনেক বেশি ভালো ছিল।
জমানা যত সামনের দিকে আগাচ্ছে মানুষ তত হায়াওয়ান আর জানোয়ারে পরিণত হচ্ছে। শিক্ষা বাড়তেছেও, শিক্ষা বাড়লেও মানুষের ভিতরে মনুষ্যত্ব কমতেছে। এই কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যত জামানা চলে গেছে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এরাই হলো আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে ১৫০০ বছর। যেই ব্যক্তিটা আজ থেকে ১০০ বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আল্লাহর নবীর আমার চাইতে ১০০ বছরের নিকটে। যেই ব্যক্তিটা ৫০০ বছর আগে জন্মগ্রহণ করলো, সে আমার চাইতে নবীর ৫০০ বছরের নিকটে। যেই ব্যক্তিটা ১০০০ বছর আগে জন্মগ্রহণ করলো, আমার চাইতে ওই বান্দাটা আল্লাহর নবীর ১০০০ বছরের নিকটে। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি যত নবীর নিকটে ও আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যারা চলে গেছে ওদের অধিকাংশ বান্দা জান্নাতি, যারা সামনে আসবে এদের অধিকাংশ বান্দা জাহান্নামী। গুনাহের কারণে বান্দা জান্নাতি হয় আর জাহান্নামী হয়। মনে রাখবেন আজ থেকে ৫০ বছর আগের জামানা আর এখন জামানা এক নয়। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনরা যখন রাস্তায় নামতো, এরা যখন রাস্তায় নামতো এদের হালতটা ছিল এমন, এরা যখন কোনো পরপুরুষকে দেখতো ওড়নাটাকে এই পর্যন্ত দিয়া কোনো না কোনো গাছের নিচে যা তারা লুকায় যাইতো যেন কোনো পরপুরুষ না দেখে। কোনো বিল্ডিং এর নিচে লুকাইতো, বিল্ডিং এর আড়ালে লুকাইতো, অথবা গাছের আড়ালে লুকাইতো। যদিও ৬০ বছর বয়স, কিন্তু ঘোমটাটা এমন নিচে নামায় দিত যেন কোনো ছায়াও কোনো বান্দা পরপুরুষ না দেখে। ৩০ বছর আগে, ৪০ বছর আগে গ্রামগঞ্জে এই দৃশ্যগুলো নজরে পড়তো। আর বর্তমান সময়ে মা বোনদের চেহারার দিকে তাকান, দেখবেন মা বোনদের চেহারার অবস্থা এমন, পুরুষ দেখলে বোরকা পরবে, পর্দা করবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটারে সরায় দিয়া দেখা দেয়। তবে হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ। ১০০-র ভিতরে ৯০টাই খারাপ, বাকি ১০টা কোনো মতো টেনে হেসড়ে ভালো। আমাদের মা বোনদেরকে আমরা কখনো, আমি আমার মায়ের কথা বলি, মানুষের সামনে প্রকাশ্যে কোনোদিন শাড়িটাকে নাড়তে দেখি নাই। পর্দার বড় খেলাফ হবে এই কারণে। এক সময় আমরা আমাদের বাবাদেরকে, দাদাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে দিত না, হাত দিত না। আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম সকালবেলা ঘরের কোনো কাজ কোরআন তেলাওয়াত ছাড়া হাত দিত না। এ মুসলমান, বর্তমান সময়ে তাকান, আমি আমার নিজের বাবার কথা, আমার ঘরের কথাও যদি বলি, প্রত্যেকদিন সকালবেলা আমার বাবার তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। ফজরের নামাজের পর মা ওজিফা পড়তো, বাবা কোরআন তেলাওয়াত করতো। আমরা যখন ছোট ছিলাম, বুঝ যখন হয়, আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়, সন্তানকে আমারও দেন, আমিও পাবজি খেলি, আসলে নাই? এই সমস্ত মা বাবার কারণেই বাচ্চাগুলো এখন তসলিমা নাসরিনের চেলা হয়। এই সমস্ত মা বাবার কারণে এই বাচ্চাগুলো এখন নাস্তিক হয়, মুরতাদ হয়, ঘুষখোর হয়, চাঁদাবাজ হয়। এ মুসলমান, আগেও গুনাহ ছিল, তবে এখনকার মতো না। 2025 সালের গুনাহ আর 2005-এর গুনাহ কোনোদিন এক না। জামানা যত ডিজিটাল হয়, মানুষ তত আল্লাহর জান্নাত থেকে সরে জাহান্নামের দিকে আগায়। ভাইরা আমার, এক সময় বান্দা ঘুষটাকে হারাম মনে করতো, সুদটাকে হারাম মনে করতো, এখন সুদকে হারাম মনে করে না, এটা মুনাফা। কিফা? ঘুষটা খায়, ঘুষটাকে হাদিয়া মনে করে, টেবিলের নিচ দিয়া খায়, আবার কয় গুনাহ খাও, সুন্নত। কত বড় ইমানদার, ঘুষটা গোনা ছাড়া খায় না, সুন্নত মোতাবেক খায়। আবার কত বড় ইমানদার হইলে সুদটাকে মুনাফা বইলা খায়। বউরে পিটায়া যৌতুকের টাকা খায় আর কয় হাদিয়া। এ মুসলমান, হারামটাকে যদি কেউ হালাল নাম দিয়া চালা দেয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় সেটারে ডাইল মনে করে খায়, হালাল হয়ে যাবে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন।
ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ঠিক যে কইতেছে বিয়ে করছি না, এগুলা যারা বিয়ে করে নাই এগুলা এগুলা করে বেড়ায়, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষা আছে কিন্তু শয়তান বাড়তেছে না কমতেছে? শিক্ষা আছে, দুনিয়ার সব বুঝে, দুর্নীতিও বুঝে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, নামাজও পড়ে, রোজাও রাখে, ইমানদারও দাবি করে, তাহাজ্জুদ 80 রাকাত পড়ে, এরপরও দুর্নীতি ছাড়তে পারে না। ঘুম থেকে উঠলে যায় নামাজ চোখে দেখে, তসবিহ চোখে দেখে, আলেমদেরকে জেলখানায় ভরতে দেরি করে না। যদিও মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, এগুলা সব হলো বেঈমান, ভণ্ড, মুনাফিক ছাড়া কিচ্ছু নয়। ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে কয়, প্রত্যেকটা বান্দার সমাজে চলতে গেলে গুনাহের পথে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ যদি হয়ে যায় টেনশনের কোনো কারণ নাই, দুইটা কাজ করবা। 1 নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 2 নাম্বার সুম্মা তুবু ইলাই। 1 নাম্বার তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার করো, 2 নাম্বার সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করো। এই 2টা কাজ যদি প্রত্যেকটা বান্দা যৌথভাবে করে, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ বান্দার যত দুনিয়াবি কল্যাণ দরকার সব কল্যাণ এই 2টা আমলের কারণে বান্দাকে দান করে দিব। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। ইস্তিগফারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গুনাহের বোঝা মাথায় নিয়ে দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহ, আমার পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেয়। ইস্তিগফার যদি কেউ একবার দিল থেকে কয়, আমরা তো আমাদের কাছে এটা একটু সহজ হয়ে গেছে যে আস্তাগফিরুল্লাহ, এটা বলে কি হয়, এটাই সব। এই সব জিনিস রাসূল বলেন, এটা কেউ যদি বেশি বেশি পড়ে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে যত দোয়া করবেন সব কবুল। আল্লাহর কাছে এমন কোন দোয়া নেই যে এই দোয়া চাবেন আর কবুল হবে না। আল্লাহর নবী বলেন, ইস্তিগফার বেশি বেশি পড়ে আল্লাহ পাক বান্দা তোমার সব দোয়া কবুল করে নেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো আপনারা? 4 ইমামের অন্যতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন একটা জায়গায় সফরের জন্য যায়। উনি যাচ্ছেন কোন একটা জায়গায় হেঁটে হেঁটে, গভীর রাত। উনি একটা দোকানটা খোলা দেখলেন, দোকানের মধ্যে একটা যুবক সুন্দর করে রুটি বানাইতেছে রুটি বেচার জন্য। বাজারে স্টানের মধ্যে রাত্রিবেলা চায়ের দোকান খোলা থাকে, এমন একটা বাজার যেই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা বারবার রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, যুবক, এই জায়গায় আমাকে রাত্রিবেলা একটু জায়গা দিবা কিনা? গভীর রাত হয়ে গেছে, শীতের মধ্যে, আমি একজন মুসাফির মানুষ, তোমার কাছে আশ্রয়ের জন্য আসলাম, একটু জায়গা দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক তো চিনে না, ডাক দেয়া কয়, আমার দোকানের মধ্যে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ থাকেন, কোনো সমস্যা নাই, আপনি মেহমান মানুষ। এক সময় এমন ছিল, মুসাফিররা রাতের বেলা সফরের সময় রাত্রিবেলা কোনো ঘরের মধ্যে যে যদি বলতো, ভাই আমি মুসাফির, জায়গা দেন, মানুষ নেয়ামত মনে করে ওই মুসাফিরকে জায়গা দিয়ে দিত। বর্তমান সময় যদি কেউ রাত 2টার সময় এসে কয়, ভাই আমি মুসাফির, দরজা খুলবেন নি? খুললে উপায় আসেনি। মানুষ সময় যত যায় সন্ত্রাস হইতেছে, দুর্নীতিবাজ হইতেছে, অমানুষ আর সুরের জাত হইতেছে, ঠিক কিনা? ভাইরা আমার দেখেন,
এই জন্য আল্লাহ পাক কখনো কখনো বান্দাকে দামি বানাইছেন, বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু কিছু বান্দা আছে আল্লাহ পাক ডাক দিয়া কয় যাদের কলব আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না। তার মানে দুনিয়া বুঝে কিন্তু কোরআন বুঝে না। দুনিয়ার রাজনীতি বুঝে, নোংরামি বুঝে, দুর্নীতি বুঝে, চাঁদাবাজি বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, কিন্তু আল্লাহর কোরআনটাকে বুঝে না। আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। বলে চক্ষু আছে দেখে না তার মানে অন্ধ? বলে না না, চক্ষু আছে দেখে না কিন্তু আল্লাহর কোরআন দেখে না। দেখবেন মুরব্বীর বয়স হয়ে গেছে 60 বছর বা 50 বছর, ছোট্ট ছোট্ট গার্লস কলেজের সামনে যায় অথবা স্কুলের সামনে যায়, ওই মুরব্বী মাথার মধ্যে টুপি দিয়া দোকানের মধ্যে বসে বসে ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয়। ঠিক, মেয়েদেরকে দেখতে তার আপত্তি নেই, কিন্তু কোরআনের দিকে তাকাইতে আপত্তি। আল্লাহ বলেন ওয়ালাহুম আইন, চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়া দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআন দেখে না, বাকি হারাম যা আছে সব দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে তারা কি বয়রা নাকি? না না, আল্লাহর কালাম শুনে না, লেকিন মমতাজের গান শুনে, যাত্রা গান শুনে, পালা গান শুনে, মাওলার কালামের তেলাওয়াত শুনে না। আমার আল্লাহ কয় এগুলা কিসের মতো জানো? উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কেন? একটা মুসলমানের নামাজ পড়া এটা তার জন্য ফরজ। মুসলমান নামাজ পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না। মুসলমান দাড়ি রাখে না, সুন্নত মানে না, ইমানদার হয় না। একটা কুকুরও নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুরও নামাজ পড়ে না, রোজাও রাখে না, তুমিও নামাজ পড়ো না, তুমিও রোজাও রাখো না। তার মানে বুঝা গেল তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আল্লাহ পাক বলেন এগুলা কুকুরের চাইতেও খারাপ। একটা মুসলমান কুকুরের চাইতে কেমনে খারাপ হয়? মনে রাখবেন, এলাকার ভিতরে যত দুর্নীতি আছে মানুষ করে না, কুকুর করে। চাঁদাবাজি মানুষ করে না, কুকুর করে। এমন কি হয়েছে কোনোদিন কুত্তা 10টা মিলে এসে কয়ে আমরা কুত্তা সমিতি আসছি, আমাদেরকে হাড্ডি দেন? বলছেনি যে কুত্তা সমিতি আসছে, এটা সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি প্রধান অতিথি, এই আমরা আমাদেরকে মাস শেষে 5,000 টাকার হাড্ডি না দিলে হরতাল। এ সমস্ত কথা, চাঁদাবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, জবরদখল, এগুলা কুকুর করে না, করে কে? আমার আল্লাহ কয় যেই কাজ কুকুর করে না, যেই কাজ শুয়োর করে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কিছু কিছু মানুষ কুকুরের মতো, বরং তার চাইতেও খারাপ। কেমনে খারাপ? যেই কাজ কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করো। আমি আল্লাহ বললাম তুমি কুকুর, বিড়াল, হায়াওয়ানের চাইতেও খারাপ। মানুষের মতো দেখা যায়, চেহারা সুরাতেও মানুষ, কিন্তু মানুষের মতো দেখা গেলেও কি হবে? এর ভিতরে যা কিছু আছে একটাও মানুষের মতো নয়। একে দেখলে বোঝার উপায় নাই এটা দেখতে মানুষ, কিন্তু ভিতরে সব হায়াওয়ান, জানোয়ারের মতো। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে, ডিগ্রির ভারে, সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আয়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এই জন্য দাঁড়াইতে মানা করতেছি আপনাদেরকে, এরপর দাঁড়া রয়েছেন। যাওয়ার সময় দেখবেন রাতের আমল ফেসবুক মোবারক যেটাতে চালান, ওই মোবাইল শরীফ নাই। চুরি করতে পারে কিনা জানেন না? আজহারি সাহেব আসছে, পরের দিন থানায় খালি জিডি আর জিডির হিড়িক। কেন? ওই জায়গায় ওয়াজ শুনতে যেগুলো গেছে, এদের মাঝখানে আবার 1000 চোরও গেছে।
আর মানুষ যত বেশি চুরি করতে তত সুবিধা, ঠিক না? এই যে দাঁড়ায় রয়েছেন, দেখবেন বাসা যাওয়ার সময় মোবাইলটা নাই, মাঝে মাঝে পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল আছে কিনা, নাহলে বসেন চুপ করে, বসেন সবাই বসেন। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না বেঠি? সব মানুষ না, কিছু মানুষ আছে মানুষের সুরতে আসলে জানোয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন সবাই মানুষ না, কিছু কিছু মানুষ মানুষের মতো কিন্তু আসলে মানুষ বলা যায় না। মনুষ্যত্ব চলে গেছে, যার কারণে এখন কেউ কাউরে বিশ্বাস করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন যুবককে বললেন, যুবক বলেন আপনি আমার কাছে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমি যতক্ষণ যুবকের সামনে বসলাম ততক্ষণ একটা আমল বারবার করতে দেখলাম। যুবকটা রুটি বানায় আর জবান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়, রুটি বেলায় আস্তাগফিরুল্লাহ, আগুনের মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, কেউ নিতে আসলো আস্তাগফিরুল্লাহ, কারো থেকে টাকা গ্রহণ করলো আস্তাগফিরুল্লাহ, টাকা দিল আস্তাগফিরুল্লাহ, রুটি হাতের মধ্যে ধরায় দেয় আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ জবানের মধ্যে একটাই মাত্র শব্দ, কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে, আরে কিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মিসদাক এই যুবকটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এ মুসলমান, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এই টাইপের যুবক, যে যুবকটা নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবকটা আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনটা কাজে লাগায়, আমি এমন যুবক আর কোনোদিন দেখি নাই। যে যুবকটা 24টা ঘন্টা তার জবানের মধ্যে একটাই শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে। এগুলো তো মুরব্বী মানুষের কাজ, এগুলো তো সাধারণত বয়স হওয়ার পর করে। এই যুবকটা এই অবস্থায় রুটিও বানায় আস্তাগফিরুল্লাহ কয়, যেটাই করে আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, যুবক, তোমার মতো এমন একজন বুজুর্গ যুবক আমি আমার জীবনে এখনো পর্যন্ত দেখি নাই। তোমাকে যতক্ষণ আমি দেখলাম ততক্ষণ জবান দিয়া ইস্তিগফারের আমল ছাড়া অন্য কোনো বাজে কথা বলতে দেখি নাই। আর আমাদের অবস্থাটা এরকম, যতক্ষণ 5-6 জন মিলা বয়ান করি কথা বলি ততক্ষণ নোংরামি আলাপ ছাড়া ভালো কোনো আলাপ নাই। আর চায়ের দোকানে যদি বসতে পারে তাহলে কামি হইছে। এটা সংসদ, ছোট্ট এলাকার এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ। এই সংসদের স্পিকার হইলো মাননীয় চায়ওয়ালা। এনে বৈশা যত প্রকার আজগবি কথা এগুলা এখান থেকে সাপ্লাই হয়। রুটি উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই জোগাড় করে দিয়েছে। ওখানে বসে বসে বাদাইমান নাটক দেখে আর গীবত শিকায়েতের আড্ডা জমা। এখান থেকে শিখেন যুবকটা বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, যুবক বারবার কেন জবান দিয়ে ইস্তিগফারের আমল উঠাও? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আপনাকে আমি চিনি না, তবে আমার গোপন রহস্য আপনাকে বলতেছি, আপনাকে আমার ভালো লাগছে, শুনে নেন। আমি যে ইস্তিগফারুল্লাহর আমল করে আমার পয়গম্বরের কথা অনুযায়ী করি, যত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যা চাও ইস্তিগফারের আমল করো, বান্দা সব কল্যাণ আমি তোমার জন্য দিব। নবী বলেছেন ইস্তিগফার করলে আল্লাহ নাকি মুস্তাজাবুদ দাওয়াও বানায় দেয়। এই কারণে আমি আমার জবান দিয়া বারবার ইস্তিগফার উঠাই। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাবত যত দোয়া করলাম সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া ধরে নিতে পারেন? তবে এখনো পরিপূর্ণ হই নাই, কারণ আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও একটা দোয়া এখনো পর্যন্ত মাওলায় কবুল করে নাই। কারণ আমি এখনো পর্যন্ত বারবার জবান দিয়া পড়ি আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, সব দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ পাক এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, হে যুবক, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই তুমি আমার কাছে একটু শেয়ার করো। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমি আল্লাহর কাছে এই পর্যন্ত যত দোয়া করলাম ইস্তিগফারের বদৌলতে সব দোয়া কবুল করলেও আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই দেশের মধ্যে সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আছেন।
আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার নজরে একটা বারের জন্য দেখায় দিও। এখনো পর্যন্ত সব দোয়া কবুল হইলেও এই দোয়াটা এখনো কবুল হয় নাই, যার কারণে আমি আল্লাহর কাছে বলি, মাওলা যতক্ষণ ওই দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জবানে ইস্তেগফারের আমলে উঠাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, যুবকটাকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে যুবকের কপালে চুমু খায় আর বলে, হে যুবক, তুমি জানো আল্লাহর দরবারে তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহ পাক কত কবুল করে। তোমার সমস্ত দোয়া আল্লাহ সাধারণভাবে কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সাধনা আল্লাহ পাক রাত্রিবেলা কান ধরে তোমার দোকানের মধ্যে বসায় দিয়া দেখা করায় দিয়েছে। এ যুবক শুনে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই রাত্রিবেলা তোমার দরবারে আল্লাহ পাক আমাকে কান ধরে তোমার দরবারে নিয়ে আইসা তোমার মতো বুজুর্গের সঙ্গে আমার দেখা দিয়ে দিছে। এ ভাইরা আমার, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দার সমস্ত মনের আশা পূরণ করে। টাকা নাই ইস্তিগফার করেন, সম্পদ নাই ইস্তিগফার করেন, সম্মান নাই ইস্তিগফার করেন, মনের মধ্যে শান্তি নাই ইস্তিগফার করেন, আসমান থেকে বৃষ্টি নাই ইস্তিগফার করেন। একটা বান্দা ইস্তিগফারের আমল যদি করে, বান্দার যত কিছু দরকার সবকিছুর বন্দোবস্ত করে দেন কে? আরেকটা ঘটনা বলে আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাই, দেখেন মনোযোগের সঙ্গে শুনেন। বসলেন মাহফিলে, আসলেন, শুনলেন, সব কিছু শোনার পরে বাসায় চলে গেলেন, কোনো আমল করলেন না, কোনো কাজ নাই। যা শুনবো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন বসা, ওনার খানকায় একজন আল্লাহর বান্দা আসছে, ডাক দিয়া বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি আমার জিন্দেগিতে করি নাই, আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হাসান বসরি কয়, যাও যাও, বেশি বেশি একটা শব্দ পড়বা, আস্তাগফিরুল্লাহ বলেন। গুনাহ হয়ে গেছে, যত বড় গুনাহ হোক না কেন, ইস্তিগফার যদি উঠাও আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো মাফ করে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানায় দিবেন। আরেকজন বান্দা কিছুক্ষণ পরে ঢুকে ডাক দেয়া কয়, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবেন। হাসান বসরি বলে, যাও যাও, বেশি বেশি একটা শব্দ পড়বা, আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, ঢুকার পরে কয়, হুজুর এই যে আমি ঢুকলাম, আমার কাছে বাজারের দোকান আছে কিন্তু সম্পদ নাই, বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সম্পদ দিবে, বেচা কিনাও দিবে। এ মুসলমান হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যাও যাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করো। তার মানে বোঝা গেল, টাকা যদি না থাকে বেশি বেশি কি পড়া লাগবে? জনগণের টাকা চুরি করিয়া 15-16 বছর ক্ষমতায় থাইকা যারা বড়লোক হয়, টাকা কামায়, বাড়ি করে, গাড়ি করে, তাদের টাকা ক্ষমতা যতদিন থাকে ততদিনই টিকে। ক্ষমতা নাই, বাড়িও পুড়ায় দেয়, গাড়িও পুড়ায় দেয়, কারণ টাকা কামাইছে বেলাইনে। টাকা যদি লাইনে কামাইতো, এটা সবার জন্য এই ওয়াজ, লাইনে যদি টাকা কামান ওই সম্পদ 14 গোষ্ঠী খাইতে পারবে। আর বেলাইনে কামাবেন, মুরগির ডিম, হাঁসের ডিম 10 টাকারটা 25 টাকা বেচবেন, সম্পদ কামাইতে পারবেন, বরকত পাবেন না। এই জন্য সম্পদে বরকতের জন্য কি পড়া লাগবে? আস্তাগফিরুল্লাহ। আরেকজনে সেটা দেখো, হুজুর সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে। আমাদের দেশে এমন বেআকলের দল আছে যাদের সন্তান না হইলে সোজা খাজা দরবারে মাজারে চলে যায়। আরে গাধা, মাজারের বাপ তোরে কেমনে সন্তান দিবে রে? হুজুর বোর্ডারে ফু দেন, কই ফু দিবে? বলে নি সে বাবার কাছে ফু দেওয়ার লাগে, কোন জায়গায় দিবে ফু? জিবরিল আমিন না মরিয়ম আলাইহিস সালামের এই বুকের এখানে ফু দিয়া সন্তান দিয়ে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে হইছে। তো তোমার বউরে বাবা কোন জায়গায় ফু দিবে? আবার অনেকে আছে বাবার কাছে নিয়ে যায়, ঠিক আছে এতেকাফে রেখে যাও 3 দিনের, আমাদের আমল দিব না, আমল দিলে বাচ্চা হবে। বাবার দরবারে যদি নিশ্চিন্তে বউরে 3 দিনের এতেকাফে রেখে আসেন, আর যদি বাচ্চা হয় বুঝবেন ওইটা আপনার না আপনার বাপের। কথা ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া
গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সন্তান দেয় কে? বিবির সন্তান হয় না তো জবান দিয়া বলায় দেন, আস্তাগফিরুল্লাহ পড়ায় দেন। আরেকজন বান্দা সে কয় হুজুর আমার ফসল হয় না, কয় ফসলে বরকত নাই, যাও যাও তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ। আপনাদের এলাকায় কি হয় বেশি ফসলে? ধান হয়। ভারতে আমগরে থ্রেড দেয়, ধান দিবে না, চাল দিবে না, পেঁয়াজ দিবে না। বেটা তোকে বড় বড় ওই বোম্বা মার্কা পেঁয়াজ আমগো দরকার নাই, ও দিয়ে আমরা তোকে যখন মারার দরকার তখন মারবো, মাথা ফাটতে পারবে। খাওয়ার জন্য দেশি পেঁয়াজের বিকল্প কিছু আছে? এরা ছেড় দিয়া মনে করছে বেঁচে যাবে, পরে দেখে কিরে বিপদ হইতে পড়লাম। এখন তো এরা না খাইলে যে আমরা মরতেছি, আমরা কিনি বলে এরা বাসে, আর আপনি করে বলে দখল করবে, কুমিল্লা দখল করবে। এত সোজা? আপনারা দিবেননি? দিবেননি? চকবাজার তো পাশেই আছে, ক্যান্টনমেন্টও পাশেই আছে, আসতে দিয়েন, দাওয়াত দিয়ে আনবেন। আয় দোস্ত আয় আয়। আগে এরা বলছে খেলা হবে, এখন আমরা বলবো খেলা হবে। আস্তে কইলাম, তবে আমাদের আস্তে কোয়ার ভিতরে বরকত আছে। এরা বেশি জোরে জোরে কইছে, টিকতে পারে নাই, আর আমরা বেশি জোর লাগে নাই, আলহামদুলিল্লাহ আস্তে করে ঠেলা মারছি, সব পড়ে গেছে। এই ঠেলা ইনশাআল্লাহ যতদিন বাঁচবো চলবে। বাঙালি আগে ঠেলা দেওয়া শিখে না, এখন শিখে গেছে। এজন্য দেখেন না বর্ডারে যায় এর হাতে পিস্তল আর এ যায় লাঠি নিয়ে মারতে। বাঙালি মরা শিখে গেছে। দেশের জন্য যেভাবে 1000 মারা গিয়েছে, ইমানের জন্য 1 লক্ষ মারা লাগলে 1 লক্ষ মারতে তৈয়ার হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, সম্পদ যদি না হয়, বরকত যদি না হয়, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি? আরেকজন এসে ডাক দিয়ে কয় হুজুর আমাদের এলাকায় নহর আছে কিন্তু পানি নাই, নদীর মধ্যে পানি শুকায় গেছে, এমন একটা আমল দেন যে আমলের কারণে নদীতে পানি হবে। হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। 6 জন আসলো, একই আমল। একজন কয় হুজুর বুঝলাম না, একই আমল সবাই দেন, ভিন্ন ভিন্ন দেন নাকি একটাই শিখছেন? হাসান বসরি কয় শোনো, যে আমলটা আমি দিছি এই আমলটা আমার বাবার কোনো দেওয়া আমল না, পীরের দেওয়া আমল না, এটা আল্লাহর দেওয়া আমল। স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে গোটা জমিনের উম্মতকে আমল দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহ যদি হয়ে যায়, যত বড় গুনাহ হোক না কেন ইস্তিগফার করবা, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। আসমান থেকে যদি বৃষ্টি না আসে, আমি আল্লাহ ইস্তিগফারের বদৌলতে আসমান থেকে বৃষ্টি দান করব। সম্পদ যদি না থাকে, সন্তানও যদি না থাকে, ইস্তিগফার করবা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদের ব্যবস্থা করব, আল্লাহর তরফ থেকে সন্তানের ফয়সালাও করব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, ফসল যদি না হয়, ফসলের ব্যবস্থাও আমি আল্লাহ করব। নদী নালা শুকায় গেলে নহরের ব্যবস্থাও আমি আল্লাহ তোমাদের জন্য করব। এই কারণে রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। কারো যদি মানসিক পেরেশানি থাকে, হতাশাগ্রস্ত, আল্লাহর নবী বলেন ইস্তিগফার করো, আল্লাহ পাক সব হতাশা দূর করে দিবেন। 2 নাম্বার, কারো যদি চাকরি না হয়, বরকত না হয়, টেনশন থাকে, রাস্তা যদি সংকীর্ণ থাকে, আল্লাহ পাকের হাবিব বলেন ইস্তিগফার করবা, সংকীর্ণতা দূর হবে। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা আসবে বান্দা কোনোদিন লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না। এই কারণে আজকের এই মজমা থেকে টাকা দরকার, সন্তান দরকার, বৃষ্টি দরকার, ফসল দরকার, বিপদ মুক্ত থাকা দরকার, টেনশন মুক্ত থাকা দরকার, রিজিক দরকার, যা কিছু দরকার, দুনিয়াতে বাঁচতে যত কল্যাণ লাগে প্রত্যেকটা কল্যাণ